হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন রোশনাই তার প্রতিযোগিতার নাচ কমপ্লিট করার পরে দর্শকরা খুবই খুশি হয়, জাজেসরাও তার খুব প্রশংসা করে। কিন্তু সুরঙ্গমা একটা কঠিন ডান্স ফর্ম রোশনাইকে করে দেখাতে বলে আর বলে আসল ডান্সার সেই যে দর্শকদের ইচ্ছা অনুযায়ী ডান্স ফর্ম করে দেখায়। তুমি পারবে তো রোশনাই? তখন রোশনাই মাথা নেড়ে সম্মতি দেয়, তার মাথাটা ঘোরায়, কিন্তু তাও সে নাচার চেষ্টা করে। আর রুদ্রপ্রতাপ বলে রোশনাই এমনিতেই নাচ করে ক্লান্ত হয়ে গেছে, ওকে এত কষ্ট নাচ দেওয়ার কি মানে। কিন্তু সুরঙ্গমা মানতে চায় না, তাকে 2-3বার ধরে নাচ করতে বলে, অন্যান্য ডান্স ফর্ম দেয়। রোশনাই নাচতেও থাকে, কিন্তু লাস্ট মোমেন্টে তার মাথা ঘুরিয়ে সে পড়ে যায়। আর আরণ্যক যখন ওঠে স্টেজে যাওয়ার জন্য, তখন গরিমা তাকে আটকায়, বলে রোশনাইয়ের জন্য চিন্তায় তুমি ফেটে পড়ছো তাই না, তুমি যাবে না। আরণ্যক বলে ও তোমার সিস্টার হয়, বাইরে মিডিয়া আছে, ভুলভাল খবর বেরোবে, আমার সাথে চলো। এদিকে মিনি লালনের সঙ্গে দেখা করতে বস্তিতে আসে, আর লালনের সেটা ভালোও লাগে, কিন্তু তার বন্ধুরা বলে যে শেষ অবধি তুই এই হ্যাবলা মেয়েটাকে ভালোবাসলি। আর তখন লালন খুব রেগে যায়, বলে ও তোর সাথে কি হ্যাবলামি করেছে যে তুই ওর সম্বন্ধে বাজে কথা বলছিস, এই জন্যই ওরা বস্তির ছেলেদের পছন্দ করে না। এদিকে মিনি খুবই খুশি হয় যে তার পক্ষে লালন কথা বলছে। তারপর মিনি বলে তুমি রবীন্দ্রসঙ্গীত জানো? এদিকে রোশনাইয়ের মুখ থেকে ফেনা বেরোতে থাকে। তখন সুরঙ্গমা বলে এখানে নাটক হচ্ছে না তামাশা হচ্ছে, এটা একটা ডান্স শো, ওকে ব্যান করে দেওয়া উচিত, ও যেন কখনোই আর নাচতে না পারে। রুদ্রপ্রতাপ বলে ওর মেডিকেল টেস্টের দরকার, তারপরে যা ডিসিশন নেওয়ার নেবেন। জাজেসরাও তাই বলে। এদিকে আগামী পর্বে দেখবেন হসপিটালে আদিত্য কাপুরও আসে, আর তাকে দেখে আরণ্যক আরও চটে যায়। কিন্তু আদিত্য কাপুর বলে আপনি রোশনাইকে হারিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে নিয়েই থাকুন, কলকাতা ফিরে যান, রোশনাইকে জেতানোর দায়িত্ব আমার। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।